আজ থেকে প্রায় অনেক বছর আগেকার কথা। গ্রামের নাম বকুলপুর। এই গ্রামে বাস করত নীল আর তার বাবা মা। অনেকদিন বেকার থাকার পর নীল অনেক কষ্টে একটা শহরে চাকরি খুঁজে পায়। মাসের শেষে নীল মাইনে পায়। মা, আজ আমি মাইনে পেয়েছি। তা বেশ ভালো কথা। আর আমি তোমাদের জন্য বাজার থেকে একটা বড় রুই মাছ কিনে নিয়ে আসছি। কিন্তু এত খরচা করার কি দরকার ছিল রে? বারে, আমি চাকরির প্রথম মাসের মাইনেটা পেলাম, আর আমি তোমাদেরকে ভালো মন্দ খাওয়াতে পারবো না? তা বললে হয় নাকি? আমি শিগগিরই আসছি। আচ্ছা বাবা, বেশ, সাবধানে বাড়ি আসিস। বাজার থেকে একটা টাটকা রুই মাছ কিনে নিয়ে এসে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল নীল। পথের মধ্যে একটা জঙ্গল পড়ল। সেই জঙ্গল পেরিয়েই বাড়ি আসতে হয়। হা 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 হা। এই, কে তুমি? আমি শাকচুন্নি। আমি এই জায়গাতেই থাকি। তুমি এই জায়গাতেই থাকো তো ভালো কথা, তবে আমার পথ আটকেছো কেন? তোর ব্যাগের মধ্যে একটা রুই মাছ আছে, ওটা আমায় দে। ওটা আমি খাবো। নইলে কি করবে? নইলে কি করব? আমি তোর ঘাড় মটকাবো। না না, অমন করো না। বাড়িতে আমার বাবা মা আছে, তাদের জন্য আমি রুই মাছ নিয়ে যাচ্ছি। আজ আমি চাকরির প্রথম মাইনেটা পেলাম তো, সেই জন্য। বাহ ছোড়া বাহ, চাকরির প্রথম মাইনেটা পেয়েছিস তো ভালো কথা। তা আমাকে বাদ দিয়ে তোর বাবা মায়ের জন্য মাছ নিয়ে যাচ্ছিস? আমি কি বানের জলে ভেসে এসেছি? হ্যাঁ, তাতে অপরাধটা কোথায়? অপরাধ? আবার তুই মুখে মুখে তর্ক করছিস? তোর ব্যাগের মধ্যে ওই রুই মাছটা দে, নইলে তোর আমি ঘাড় মটকাবো। না না, অমন করো না, আমায় ছেড়ে দাও। ছেড়ে দেব, আগে তোর ব্যাগের ওই রুই মাছটা আমায় দে, নইলে তুই বাড়ি ফিরতে পারবি না। আচ্ছা ঠিক আছে। রুই মাছটা শাকচুন্নি খেয়ে নিল। নীল চুপচাপ মন খারাপ করে বাড়ি চলে এলো। হা 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 হা। আজকের খ্যাটনটা বেশ ভালোই হলো। কি রে বাবু, তুই মন খারাপ করে বাড়ি আসলি কেন? কি হয়েছে তোর? না, আসলে মা, আমি চাকরির প্রথম মাইনেটা পেয়েছিলাম, আর আমি তোমাদের জন্য একটা বড় রুই মাছ আনছিলাম। আর ওই জঙ্গলে একটা শাকচুন্নি আমার পথ আটকে ছিল, আর ও রুই মাছটা কেড়ে খেয়ে নিয়েছে। হায় হায়, আমাদের পোড়া কপাল, অবশেষে এইটাই লেখা ছিল আমাদের ভাগ্যে। কি সর্বনাশটাই না হলো আমাদের। জানি একটু ভালো মন্দ খাবো, তাও রক্ষে নেই। চিন্তা করো না মা, কালকে আমি বাজার থেকে একটা মুরগি কিনে আনবো। এখন তুমি চুপ করো, কেঁদো না আর। বাবা শোন, আজকে ওই শাকচুন্নিটা তোকে ঠকিয়েছে। ওই শাকচুন্নিটাকে উপযুক্ত একটা শাস্তি দিবি, নইলে ও ওর সীমানা অতিক্রম করবে। কালকে ওকে তুই বুঝিয়ে দিবি তুই কি। গরিবের মুখের খাবার কেড়ে নেওয়ার শাস্তি ওকে দিতেই হবে। পরের দিন আবার বাজার থেকে একটা বড় মুরগি কিনে নিয়ে চলল, আর হাতে একটা ঝাঁটা। হা 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 হা। তোর কাছে ওই মুরগিটা আমায় দে, নইলে নইলে কি করবি? কি করব? আমি তোর ঘাড় মটকাবো। আমার ঘাড় মটকিয়ে দেখ, আমিও তোর একেবারে 12টা বাজিয়ে দিচ্ছি। এই বলে সে আচ্ছা কষে পেনাতে লাগলো। না রে, আমায় ছেড়ে দে, ছেড়ে দে, আর করবো না বলছি। ছেড়ে দে, ছেড়ে দে। আমি আর লোককে ঠকিয়ে খাবো না। ছেড়ে দে আমায়, আমি তোর দুটি পায়ে পড়ি। ছেড়ে দে, ছেড়ে দে। আর কারো খাবার কেড়ে খাবো না, কষ্ট করে রোজগার করে খাবো। ছেড়ে দে আমায়, ছেড়ে দে, সত্যি বলছি, ছেড়ে দে। তবে দূর হ হতচ্ছাড়া। ওরে বাপরে, কি মার খেলাম রে। আমার সারা জীবন মনে থাকবে, আর কখনোই গরিবের খাবার কেড়ে খাবো না।